প্রথম অবস্থায় ওই খাবারটা মন্দ ছিল না, কিন্তু পরের দিকে আবার খুব বাজে খাবার দেয়, খুব বাজে অবস্থা। প্রথম প্রায় এটা ছিল আপনার প্রায় 19 সাল, 19 সালটা প্রায় ভালোই ছিল। 20 সালের মাঝামাঝি এসে মার্চ এপ্রিলের দিকে একটু অনেক খারাপ হয়ে যায় খাবারের মানটা। ওই পর থেকে আর ভালো হয়নি। ওই দুপুর আর রাতের খাবারটাও এক একদিন একরকম খাবার দিত। রান্নাটা এমন মন্দ ছিল না, রান্না যে করে সেটা মন্দ ছিল না, কিন্তু পরে আবার আমাকে তারা কোনো বাসি খাবারও দিয়েছে, খাওয়া যেত না একেবারে। তারপর আবার ডাল বাসি, ওই মাংস মাছ একেবারে খাওয়ার মতো নাই, খাওয়া যেত না, এরকম তারা করেছে। তারপর কোনো কোনো সময় এমন দিয়েছে জালে খাওয়া যায় না, একদম প্রচুর। ওরা জিজ্ঞাসা করে খাবারটা কেমন, যদি আমি বলি ভালো, কীরকম কি লবণ টবণ ঠিকমতো হয়, হয় মশলা টশলা বেশি হয় কি না, না ঠিকমতো হয়, তখন কি করবে তারা, লবণ একদম লবণ না দিয়ে সামান্য লবণ দেয়, মানে খাওয়ার মতো ইয়ে থাকে না, কোনো একদম লবণ দেয় না। তখন আবার বলবে যে খাবারটা কেমন, যে তরকারি কেমন, ভালো লাগে। যদি বলি লবণ কম হয়েছে, তো তারপর দিন এমন লবণ দেয় আপনি কেটেও পারবেন না আর ওই তরকারিটা। আর জাল কেমন, জাল কি কম বেশি হয়, না জালটা ঠিক আছে, যে তেমন বেশি হয় না, তারপর আরও বেশি জাল করবে, রান্না করবে। যখন আপনি বলবেন যে হ্যাঁ আজকে বেশি জাল হয়েছে, তারপর আবার বেশি তারা আরও বেশি জাল করবে। মানে এরকম করতে করতে তাদের সাথে পরে ওদের সাথে আমার ওখানে লেগে যায় আরও। ওখানে তারা আমার উপর নানা রকম যখন অত্যাচারটা বেশি করছিল, পরে তাদের এক সুপারভাইজারের সাথে আমার সম্পর্কটা খারাপ হওয়ার পর লাস্ট প্রায় 2-2.5 বছর অনেক কষ্ট দিয়েছিল। পরে ওদের সাথে সে আমাকে এমন অবস্থা, আমি শুধু ভাত খেয়ে থেকেছি তরকারি ছাড়া প্রায় 1-1.5 মাস। সে আগে চেষ্টা করতাম কোনো রকম কেটে একটু একটু করে, আমার শরীর তো ভেঙে গেছে। লাস্ট রমজান মাসে আমার শরীরটা, আমার স্বাস্থ্য ফিরে পেয়েছিলাম আমি।